শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস। শ্রাবণ মাসের শেষ সুযোগ। এই মাসে চতুর্থ ও শেষ সোমবারে শিবলিঙ্গে এই বিশেষ ফুল ও শস্য অর্পণ করলে হবে সকল মনস্কামনা পূর্ণ। নমস্কার বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। এবছর শ্রাবণ মাসে আমরা পেয়েছিলাম চারটি সোমবার, যার মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সোমবার পার হয়ে গেছে। সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবার এবং এই বছরের শেষ সুযোগ। শ্রাবণ মাসের শেষ সোমবারে দেবাদিদেব মহাদেবের নামে পুজো অবশ্যই দেবেন, তা অবশ্যই উপবাস রেখে, এবং শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করবেন এই বিশেষ শস্য ও ফুল। দেবাদিদেবের আশীর্বাদে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে। আমরা প্রত্যেকেই জানি যে বছরের মাসগুলির মধ্যে শ্রাবণ মাস এবং সপ্তাহের দিনগুলির মধ্যে সোমবার দিনটি দেবাদিদেব মহাদেবের দিন। বাবার ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন শ্রাবণ মাসটির জন্য। শ্রাবণ মাসের সোমবারে ভক্তি এবং নিষ্ঠা নিয়ে দেবাদিদেব মহাদেবের নামে উপবাস রেখে শ্রাবণ সোমবারের ব্রত করলে বাবা সেই ভক্তের ডাকে অবশ্যই সাড়া দেন এবং তাদের সকল মনস্কামনা পূর্ণ করেন। তাই বন্ধুরা, শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবারে দেবাদিদেব মহাদেবের নামে ব্রত রাখতে কিন্তু ভুলবেন না এবং অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করবেন এই বিশেষ শস্য ও ফুলটি। শিবপুরাণে শিব ঠাকুরের পুজোতে নানা রকমের শস্য ও ফুল অর্পণের কথা বলা হয়েছে। শ্রাবণ মাসের সোমবারেও বিশেষ শস্য ও ফুল অর্পণে বিশেষ মনস্কামনা পূর্ণ হয়। আজকের পর্বে সেই বিষয়ে আলোচনা করব যে কোন শস্য অর্পণ করলে শ্রাবণ মাসে চতুর্থ সোমবারে কোন বিশেষ মনস্কামনা হবে পূর্ণ। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখার, এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং ভিডিওটিকে নিজের আপনজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও ভিডিওটি দেখেও উপকৃত হয়। শ্রাবণ মাসের শেষ সুযোগ। সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের শেষ ও চতুর্থ সোমবার। আপনি যদি এখনও শিবলিঙ্গে সবুজ মুগ ডাল অর্পণ না করে থাকেন, তাহলে শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করুন গোটা মুগ ডাল। শাস্ত্রমতে মুগ ডাল শিবের বিশেষ প্রিয়। এই ডাল অর্পণ করলে ব্যক্তির সকল মনস্কামনা পূর্ণ হয়। সুখ ও ঐশ্বর্য লাভের জন্য মুগ ডাল দিয়ে শিবের পুজো করুন। শ্রাবণ মাসের সোমবার মহাদেবকে সবুজ গোটা মুগ ডাল অর্পণ করতে ভুলবেন না। গোটা মুগ ডাল অর্পণ করলে জীবনের সকল সমস্যা ও বাধার থেকে মুক্তি পাওয়া যায়। শিবপুরাণ অনুযায়ী কোনো বিশেষ কাজ ও মনস্কামনা পূরণের জন্য প্রার্থনা করে শিবকে মুগ ডাল অর্পণ করলে তা অবশ্যই পূর্ণ হয়। দ্বিতীয় যে ডালটি আপনারা শিবলিঙ্গে অর্পণ করতে পারেন সোমবারে, সেটি হচ্ছে অড়হর ডাল। শিবপুরাণে মহাদেবকে পৃথক অন্ন অর্পণ করে সুখ, সৌভাগ্য ও অর্থ সহ একাধিক ফল লাভের প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। এই বিভিন্ন ধরনের অন্নশস্যের মধ্যে অন্যতম হল অড়হর ডাল। অড়হর ডাল ও পাতা দিয়ে শরীর ও মনের সাথে জড়িত দুঃখ দূর হয়। আবার কোনো জাতক যদি অর্থকষ্টে ভুগতে থাকেন, তারা অড়হর ডাল অর্পণ করলে সেই সমস্যা থেকে মুক্তি পাবেন। শ্রাবণ মাসের সোমবারে শিব ঠাকুরকে এই ডাল অর্পণের সময় ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করতে কিন্তু ভুলবেন না। তৃতীয় যে ডালটি আপনারা শিবলিঙ্গে অর্পণ করতে পারেন, সেটি হচ্ছে ছোলার ডাল। বিশেষ করে অবিবাহিত জাতক এবং বিবাহে বাধা আসছে যাদের, তারা শ্রাবণের সোমবারে শিব ঠাকুরকে ছোলার ডাল অর্পণ করুন। এর ফলে বিবাহে বাধা দূর হবে। পাশাপাশি অবিবাহিত ও বিবাহযোগ্য জাতক জাতিকারা শ্রেষ্ঠ জীবনসঙ্গী লাভ করবেন। মনে রাখবেন, শিব পুজোয় বেলপাতা অর্পণের বিশেষ মাহাত্ম্য রয়েছে, কারণ এর ফলে সকল পাপ নাশ হয় এবং ব্যক্তি ঐশ্বর্য ও বৈভব লাভ করতে পারে। তবে কাটা ও ছেঁড়া পাতা দিয়ে শিব পুজো করার পরিবর্তে ছোলার ডাল অর্পণ করুন। শিব পুজোয় ছেঁড়া বেলপাতার প্রয়োগ কিন্তু নিষিদ্ধ। চতুর্থ যে ডালটি আপনারা শিবলিঙ্গে অর্পণ করতে পারেন, সেটি হচ্ছে বিউলির ডাল। শ্রাবণ মাসে শিব ঠাকুরকে খুশি করার জন্য বিভিন্ন উপায় করেন ভক্তরা। তার আশীর্বাদ জাতকের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেয়। আবার যে জাতিকাদের জীবনে শনির দশা চলছে, তারা শ্রাবণ মাসে শনিবার গোটা বিউলির ডাল অর্পণ করতে পারেন। শিবকে শনিদেবের গুরু মনে করা হয়,
তাই শ্রাবণ মাসে এই বিশেষ উপায় করলে শনিদেব ও শিব উভয়ই প্রসন্ন হয়। পঞ্চম যে শস্যটি শিবলিঙ্গে অর্পণ করতে পারেন এবং সেটি শ্রাবণ মাসে সোমবার কেন প্রতিদিনই অর্পণ করতে পারেন সেটি হচ্ছে অক্ষত অর্থাৎ অখণ্ড গোটা আতপ চাল। যে কোনো দেবী ও দেবতার পুজোতে অখণ্ড আতপ চাল লাগে। যে কোনো পুজোতে অক্ষত আতপ চাল ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শুভ বলে মনে করা হয়। শিবলিঙ্গে অক্ষত অর্থাৎ অখণ্ড চাল অর্পণ করলে কলহ থেকে মুক্তি লাভ করা যায় এবং জীবনে শান্তির আগমন ঘটে। চাল অর্পণ করলে সেই ব্যক্তি মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করেন এবং প্রচুর ধন অর্জন করতে পারেন। তবে শিব পুজোয় কখনোই ভাঙা চাল অর্পণ করতে নেই। অক্ষত অর্পণ করার সময় ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে ভুলবেন না। আপনারা যেই শস্য শিবলিঙ্গে অর্পণ করুন না কেন সেটি যেন গোটা থাকে সেই বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখবেন। কখনোই কোনো ভাঙা জিনিস বা ক্ষত জিনিস শিবলিঙ্গে অর্পণ করা উচিত নয়, তা সে বেলপাতাই হোক বা শস্যই হোক। যেই শস্যই আপনারা অর্পণ করবেন সেটা অত্যন্ত ভালোভাবে বেছে নেবেন যেন তার মধ্যে কোনো পোকা না থাকে। চাল অর্পণ করার সময় বিশেষভাবে খেয়াল করবেন যেন চালের মধ্যে কোনো ফুটো না থাকে বা কোনো ভাঙা চাল না থাকে। শিবলিঙ্গে অর্পণ করার পূর্বে আপনারা চালটি একটি পাত্রে নেবেন এবং ভালো করে বেছে নেবেন এবং সামান্য জল দিয়ে ধুয়ে কাপড় দিয়ে মুছে শুকনো করে তারপর সেটিকে শিবলিঙ্গে অর্পণ করবেন। শ্রাবণ মাসে যে কোনো দিন আপনারা শিবলিঙ্গে অক্ষত অর্পণ করতে পারেন বা শিবলিঙ্গে প্রতিদিন অক্ষত অর্পণ করতে পারেন। মনে করা হয় যে শ্রাবণ মাসে শিবলিঙ্গে প্রতিদিন জল অর্পণ করলে এবং তার সাথে অক্ষত ও বেলপাতা অর্পণ করলেই দেবাদিদেব মহাদেব মনস্কামনা পূর্ণ করেন। তাই বন্ধুরা, আপনাদের মনস্কামনা যেই রকম সেটিকে পূর্ণ করবার জন্য শ্রাবণ মাসে চতুর্থ ও শেষ সোমবারে শিবলিঙ্গে এই বিশেষ শস্য অর্পণ করতে পারেন। এবার আসবো ফুলের প্রসঙ্গে। বাবার প্রিয় ফুলের সংখ্যা নেহাত কম নয়। শ্বেত আকন্দ, ধুতুরা, হলুদ রঙের কলকে ফুল, নীল অপরাজিতা ফুল সবকিছুই বাবার অত্যন্ত প্রিয় ফুল। অনেকে বলেন যে সাদা পদ্ম বাবার অত্যন্ত প্রিয়। তবে শ্রাবণ মাসে চতুর্থ ও শেষ সোমবারে যে ফুলটি আপনারা শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করবেন সেটা শুধুমাত্র দেবাদিদেব মহাদেবেরই প্রিয় ফুল নয়, মাতা পার্বতীরও অত্যন্ত প্রিয় ফুল। অর্থাৎ হরগৌরীর পুজোয় এই বিশেষ ফুলটি ব্যবহৃত হয়। বাবার নামে এই বিশেষ ফুলটির নাম রয়েছে, তা হলো নীলকণ্ঠ ফুল। মনে করা হয় যে শ্রাবণ মাসেই সমুদ্র মন্থনের ঘটনা ঘটেছিল। সমুদ্র মন্থন থেকে উত্থিত বিষাক্ত হলাহল বিষ পান করে দেবাদিদেব মহাদেব হয়ে উঠেছিলেন নীলকণ্ঠ। তাই শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে নীলকণ্ঠ ফুল অর্পণ করলে বা নীলকণ্ঠ ফুলের মালা দেবাদিদেব মহাদেবকে পরালে সারা বছর সুস্থ শরীর ও নিরোগ দেহ লাভ করা যায় এবং জীবনে স্থিতিশীলতা আসে, শান্তি আসে। শুধুমাত্র দেবাদিদেবের নয়, মাতা পার্বতীরও অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে নীলকণ্ঠ ফুল। আপনারা হয়তো জানেন যে মা দুর্গার পুজোয় নীলকণ্ঠ ফুল অবশ্যই লাগে। এই ফুল মা দুর্গার অত্যন্ত প্রিয় ফুল। এই ফুলের অপর নাম হচ্ছে অপরাজিতা। মনে করা হয় দেবী দুর্গাকে এই ফুল অর্পণ করলে সারা জীবন অপরাজিত থাকা যায়, অর্থাৎ কেউ আপনাকে পরাজিত করতে পারবে না। তাই শ্রাবণ মাসে চতুর্থ ও শেষ সোমবারে শুধুমাত্র মহাদেবের নয়, আপনারা হরগৌরীর পূজা করুন, শিব পার্বতীর পুজো করুন এবং অবশ্যই শিবলিঙ্গে ও মাতা পার্বতীর কাছে নীল রঙের অপরাজিতা ফুল অর্পণ করুন। এর ফলে জীবনের যাবতীয় সমস্যার সমাধান হবে। মা পার্বতী ও দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে জীবনে বাধা বিপত্তি থেকে মুক্ত হয়ে জীবনে অপরাজিত থাকতে পারবেন। যদি আপনারা শ্রাবণ মাসের কোনো সোমবারে বা যে কোনো দিন এখনও নীলকণ্ঠ ফুল শিবলিঙ্গে অর্পণ না করে থাকেন তাহলে শ্রাবণ মাসে চতুর্থ ও শেষ সোমবারে অবশ্যই শিবলিঙ্গে নীলকণ্ঠ ফুল অর্পণ করবেন। তবে হ্যাঁ, অর্পণ করার সময় অবশ্যই দেখে নেবেন নীলকণ্ঠ ফুল অত্যন্ত নরম প্রকৃতির ফুল হয়। এটি বাজারে প্রচুর পরিমাণে পাওয়া গেলেও যেন ছেঁড়া ফাটা ফুল না হয় সেটি দেখে আপনারা অর্পণ করতে পারেন। বাবার অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে ধুতুরা ফুল এবং অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে শ্বেত রঙের আকন্দ ফুল। আপনারা এই ফুলগুলো অর্পণ করতে পারেন শ্রাবণ মাসের শেষ সোমবারে। এবং অবশ্যই বাবার সর্বাধিক প্রিয় ফুল যেটি সেটি হচ্ছে বেল গাছের ফুল। বেল গাছের ফল যেমন বাবার অত্যন্ত প্রিয়, বেল গাছের পাতা ছাড়া যেমন বাবার পুজো অসম্পূর্ণ, সেই রকম বেল গাছের ফুলও বাবার সর্বাধিক প্রিয় ফুল।
তবে এই ফুল পাওয়া দুর্লভ। বাজারে পয়সা দিয়ে আপনি এই ফুল কিনতে পাবেন না। তবে যদি কোথাও জোগাড় করতে পারেন বা কোনোভাবে জোগাড় করেন, তাহলে শ্রাবণ মাসের শেষ সোমবারে আপনারা বেল ফুলও অর্পণ করতে পারেন। এতে দেবাদিদেব মহাদেব অত্যন্ত প্রীত হন, কারণ বেল ফুলে হচ্ছে মাতা পার্বতীর বাস। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।